আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সেনাবাহিনীর সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সম্পর্কে। ওয়াকারুজ্জামান ৫ই আগস্টের পূর্বে এবং ৫ই আগস্টের পরে যে ভূমিকায় আছেন তিনি অবশ্যই প্রশংসনীয় ভূমিকায় আছেন। এখানে তিনি দেশ এবং জাতির কল্যাণে যে সমস্ত কাজগুলো করছেন ওটা অবশ্যই প্রশংসার দাবিদার। কেননা আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে ওয়াকারুজ্জামান যখন এই আন্দোলন চলে তখন কিন্তু ইচ্ছে করলে তিনি এই যে আওয়ামী লীগ সরকারের পক্ষে থাইকা এই আন্দোলন দমাইতে পারতেন, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের পতন হতো না। কিন্তু জনাব ওয়াকারুজ্জামান সেটা না করে সেটা জনসমর্থন যেদিকে আছে বা জনগণ যেদিকে আছে সেদিকে তিনি ছিলেন। এখন এই জনগণের পক্ষে থাইকা বা আন্দোলনকারীদের পক্ষে থাকার কারণে তিনি সরকারের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে এবং এই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এই আওয়ামী লীগ সরকার পতনের পরেও জনাব ওয়াকারুজ্জামান ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন, যেটা তার ভিতরে প্রধান হচ্ছে তিনি রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্র নিজের হাতে নিতে পারতেন, অর্থাৎ সেনা শাসন জারি করতে পারতেন। জনাব ওয়াকারুজ্জামান তা না করে তিনি জনপ্রতিনিধি বা জনগণকে নিয়ে বা দেশের যে চলমান রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগ বাদে সবাইকে নিয়ে বসে এখানে একটা সুষ্ঠু সমাধানে আসছেন। সেখানে জনাব ইউনূসকে বসানো হয়েছে। এখন এই জনাব ওয়াকারুজ্জামান এবং রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে বা সমর্থনে বৈশা এখন এই রাজনৈতিক দল এবং জনাব ওয়াকারুজ্জামান সম্পর্কে বিরূপ মন্তব্য এবং তাকে সরানোর জন্য ব্যস্ত। এখানে জনাব ইউনূস আসলে এখানে ইন্দো প্যাসিফিক সম্পর্কে ভালোই জানেন এবং তার ভালো জ্ঞান আছে, কেননা তিনি নিজেকে নিজে আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে বলে থাকেন। আর এই ইন্দো প্যাসিফিক বিষয়ে যেন আপনার আমেরিকার একটা ইন্টারেস্ট আছে সেই বিষয়টা এখানে ইউনূস সাহেব ওয়াকিবহাল। আর এই ওয়াকিবহাল থাকার কারণে তিনি এই যে আমেরিকাকে তার পক্ষে টানার জন্য আমেরিকার যে সমস্ত দাবি দাওয়াগুলো আছে যেগুলো আওয়ামী লীগ সরকার এবং অন্যান্য সরকার দেয়নি, ওই সমস্ত দাবি দাওয়াগুলো এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করবেন এটাই নিশ্চিত। আর এই পূরণ করতে গেলে বাধা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা আছে আমাদের সেনাপ্রধান। সুতরাং এই সেনাপ্রধানকে যদি সরিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন তার পথ ক্লিয়ার, সেক্ষেত্রে তাকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। এই যে আমাদের যেই মায়ানমারকে যেন আমাদের দেশের ভিতর দিয়ে যে করিডোর দেওয়ার কথা চলমান আছে সেখানে বড় বাধা হয়ে দাঁড়াবে সেনাপ্রধান। এই যে চট্টগ্রাম বন্দর যেন বিদেশিদেরকে লিজ দেওয়া এবং এটা করিডোরকে দেওয়ার যে অংশ হিসাবে ওইটার সাথে এটার অবশ্যই কানেকশন আছে, এখানেও বাধা হয়ে সেনাপ্রধান দাঁড়াবেন। সুতরাং এই যে সেনাপ্রধানকে যদি সরাই দেওয়া যায় সেই ক্ষেত্রে আমাদের ইউনূস সাহেবের পথ পরিষ্কার। তাই ইউনূস সাহেব এটা সরাসরি বা তার যে সমর্থিত গোষ্ঠীগুলো আছে তাদেরকে দ্বারা বিভিন্ন সময় যে সেনাপ্রধানের অপসারণ বা সেনাপ্রধান সম্পর্কে বিভিন্ন নেতিবাচক খবরগুলো এখানে প্রচার করা হয়। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের খুবই ঘনিষ্ঠ বলা যায় যে বা তাদের সমর্থনপুষ্ট যে জনাব পিনাকি সাহেব, তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে বসে তার বক্তবৃন্দের উদ্দেশ্যে, তার বক্তবৃন্দ বলতে এখানে তিনি একজন ব্রাহ্মণ কিন্তু তার বক্তবৃন্দগণ হয়েছেন মুসলিম। এই যে মুসলিম বক্তবৃন্দগণ সম্পর্কে বা ওদের উদ্দেশ্যে অর্থাৎ তৌহিদি জনতা নামের যারা আছে এদের উদ্দেশ্যে তিনি একটা ভিডিও ছাড়েন। ওই ভিডিওতে তিনি এই যে সেনাপ্রধান সম্পর্কে আজে বাজে কথা বলেন, এক এক সময় অদ্ভুত কিছু মন্তব্য করেন সেনাপ্রধান সম্পর্কে। সুতরাং এতে তার যেই তৌহিদি জনতা আছে এরা উচ্ছ্বাসিত হয়ে বিভিন্ন নেতিবাচক খবরগুলো প্রচার করে, যেটা আমাদের রাষ্ট্রের জন্য বা আমাদের দেশের জন্য ক্ষতিকর। সুতরাং এই সমস্ত এহেন কাজগুলো থেকে আমাদের যেই সমস্ত তৌহিদি জনতা ভাইরা আছেন তারা এবং পিনাকি তাকে সরানোর জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কোনো চেষ্টাই করে না। সুতরাং এই যে অন্তর্বর্তীকালীন সরকার কেন তাদেরকে এখানে বন্ধ করতেছে না বা তাদের মুখ বন্ধ করতেছে না সেটা তারাই ভালো জানেন। কেননা এখানে অন্তর্বর্তীকালীন সরকার নিজেই চাচ্ছে যে এই যেন ওয়াকারুজ্জামানকে সরানোর জন্য, কিন্তু তার ক্ষমতার ভিতরে নাই দেখে তিনি পারতেছেন না। এই ক্ষেত্রে রাষ্ট্রপতি একটা ঢাল হয়ে দাঁড়ায় আছে ওয়াকারুজ্জামানের এবং ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতির ঢাল হয়ে দাঁড়ায় আছে। সুতরাং তাদের উভয়ের ভিতরে যে ভালো সম্পর্ক এটা যতদিন পর্যন্ত বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত এই যে অন্তর্বর্তীকালীন সরকার ওয়াকারুজ্জামানকে সরাতে ব্যর্থ হবে। সুতরাং এই যে বিভিন্ন আকাশে বাতাসে ভুয়া নিউজগুলো ছড়ানো হচ্ছে বা এখানে এটা কী বলে গুজব ছড়ানো হচ্ছে যে
ওয়াকারুজ্জামান সেনা শাসন জারি করবেন, ওয়াকারুজ্জামান ওইটা করবেন, ওয়াকারুজ্জামান এটা করবেন, এগুলো আসলে ওই যে তাদের মেটিকুলাস ডিজাইনের অংশ, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের মেটিকুলাস ডিজাইনের অংশ। আর এই যে ওয়াকারুজ্জামান আসলে একজন দেশপ্রেমিক মানুষ, সুতরাং তিনি দেশের স্বার্থে, দেশের কল্যাণার্থে, দেশের মানুষের মঙ্গলার্থে যে সমস্ত কাজগুলো 5ই আগস্টের পূর্বে এবং পরে করেছেন, এটা দ্বারা তিনি অবশ্যই প্রশংসিত এবং তিনি প্রশংসা পাওয়ার দাবিদার। সুতরাং এখানে তাকে সন্দেহের চোখে দেখা, হ্যাঁ, বা অন্তর্বর্তীকালীন সরকারের, হ্যাঁ, যারা আছেন তাদের মানে মন রক্ষা করতে যায়, রক্ষা করে যেন ওয়াকারুজ্জামান চলবে বা তাকে আজ্ঞাবহ করে রাখবে, এই জন্য তারা হয়তো তার বিরুদ্ধে অপপ্রচার চালায়। এখন ওয়াকারুজ্জামান সঠিক পথে আছে, এটা আমরা জনগণ যারা আছি তারা সবাই দেখতেছি। সুতরাং এখানে তার বিরুদ্ধে নেতিবাচক খবর প্রচার করে তার সুনাম বা তার ইমেজ নষ্ট করতে পারবে না। সুতরাং এখানে এই যে সেনা শাসন জারি হইতেছে বা ওয়াকারুজ্জামান এখানে দেশের বিপক্ষে যা ওই কাজ করতেছে, এই সমস্ত খবরগুলো সবই আপনার গুজব। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদের স্বপ্নচারীর কথা নামে একটা ফেসবুক পেজ আছে, সেখানে লাইক দেবেন, ফলো দিবেন, এবং এনায়েত হোসেন নামে টিকটক আইডি আছে, সেখানে আপনারা ফলো দিবেন, এবং যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে লিখবেন। আসসালামু আলাইকুম।